হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি পরবর্তী ফেজের ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের যে নোটিফিকেশন সেটা প্রকাশ করলো প্রাইমারি বোর্ড। কবে হবে, কোন কোন জেলা হবে, বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশ সহকারে এবং শিডিউল সহকারে জানতে চলেছেন। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশন প্রাইমারি ইন্টারভিউ ভিভাগস এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিউড টেস্টের। এখানে অনেকগুলো ফেজের কথা বলা হয়েছে এবং অনেকগুলো জেলা ইন্টারভিউ হতে চলেছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এই নোটিফিকেশনটি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা আমাদের সাথে যুক্ত নেই, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার পেজে, হোয়াটসঅ্যাপ চ্যানেলও লিঙ্কও দেওয়া আছে। তার সাথে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশন। এখন শিডিউলটা আমরা দেখিনি। 5th ফেজ থেকে একদম 10th ফেজ, অর্থাৎ 5 নম্বর ফেজ থেকে 10 নম্বর ফেজ পর্যন্ত এই একটা নোটিফিকেশনের মধ্যে লেখা আছে এবং শিডিউলটা লেখা আছে। ফার্স্ট ফেজ নদিয়া। তো আমরা যদি দেখি 10ই মার্চ থেকে 13ই মার্চ নদিয়া দেখতে পাচ্ছেন, এবং আরেকটা চলবে 18ই মার্চ থেকে 19শে মার্চ। এটা 5th ফেজ গেল। 6th ফেজ মানে 6 নম্বর ফেজ পুরুলিয়া হচ্ছে 23শে মার্চ থেকে 25শে মার্চ, আর চলবে 27শে মার্চ এবং 30শে মার্চ। 7th ফেজ বাঁকুড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 6 এপ্রিল থেকে 10 এপ্রিল চলবে, তারপর 16 এপ্রিল, তারপর 17 এপ্রিল এবং 21 এপ্রিল থেকে তারপর চলবে 24 এপ্রিল পর্যন্ত। এটা গেল। এবং তারপর চলে এসেছি আমরা 8 নম্বর ফেজে আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর। 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত চলবে। 9th ফেজ বা 9ম ফেজ মালদা এবং পশ্চিম বর্ধমান। মালদা এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কি চলবে? 5ই মে থেকে 8ই মে এবং 12ই মে থেকে 15ই মে। এবং 10 নম্বর পেজ বীরভূম 19শে মে থেকে 22শে মে, 28শে মে এবং 29শে মে। তো এই সময়সূচিগুলো বা ডেটগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ যদি ভুলে যান যেতে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ভেন্যুটা কোথায়? আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 700091। কি কি ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন? অরিজিনালের সাথে অবশ্যই ফটোকপি বা জেরক্স নিয়ে যাবেন। একটা কথা বলে রাখি, ওখানে গিয়ে জেরক্স করবেন এমন ভাবনা নিয়ে যাবেন না। বাড়ি থেকে বেরোনোর আগেই জেরক্স এবং অরিজিনাল যা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 1 নম্বর থেকে 17 নম্বর যে ডকুমেন্টের লিস্ট আছে, অবশ্যই অরিজিনাল প্লাস ফটোকপি একাধিক কপি নিয়ে যাবেন। এবং এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে সমস্ত ডকুমেন্ট। তো এরপর আসি কল লেটার ডাউনলোড। কল লেটার ডাউনলোড হচ্ছে, জানেন আপনারা wbponline.com। আমাদের যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো এটা আসবে, এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন, অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে এই ধরনের যে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয়, তো এগুলো আমরা টাইম টু টাইম জানতে পারি না কেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, এর সাথে যুক্ত থাকুন। প্রাইমারি রিলেটেড এবং আদার্স যে রিলেটেড ডকুমেন্ট বা নোটিফিকেশন যেগুলো আসবে আমরা তো শেয়ার করি আপনাদের উদ্দেশ্যেই, সেগুলো পেতে তাহলেও কোনো অসুবিধা হবে না। অনেকেই মানে আমাদের পেজে হয়তো কন্টেন্ট দেখেন বা পোস্ট দেখেন, কিন্তু আমাদেরকে ফলো করেন না। ফেসবুক কথা বলছি, অবশ্যই ফলো করে রাখুন, কারণ ফলো করে পাশের যে বেল আইকন আছে ওটাতে প্রেস করে অল সেট করে রাখবেন, তাহলে নোটিফিকেশনগুলো মিস করবে না। তাছাড়া আপনার ফিডে হয়তো অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। কোন জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।